তো চলে আসলাম আমার বোনের বিয়ের ব্লগ নিয়ে। তোমরা যারা অনেক বেশি অপেক্ষা করছিলে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। তেমন একটা গুছিয়ে ব্লগ করতে পারিনি কজ আমার মন অনেক বেশি খারাপ ছিল। যাই হোক, বিয়ের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। এটা হচ্ছে বিয়ের আগের দিন। এই দিনে হচ্ছে আমার বোনকে মেহেদি পরাতে আসে। আর আমরা কিন্তু মেহেদি দিয়েছি মেহেদি কুটির পেজের আপুর হাত থেকে। এর আগে হচ্ছে ওনার হাতে আমি মেহেদি দিয়েছিলাম আমার দেবরের বিয়েতে। তো উনি তো অসাধারণ করে মেহেদি দেয়। যারা হচ্ছে আগে আমার ভিডিওতে দেখেছো তারা তো জানোই, আর যারা হচ্ছে জানো না তাদেরকে আবার জানিয়ে দিচ্ছি যে আপু অসাধারণ মেহেদি দেয়। আপুর পেজটা উপরে ট্যাগ করা আছে, গিয়ে দেখতে পারো, কি দারুণ তার কাজ। বিয়ের মতো স্পেশাল দিনটাকে যদি আরো বেশি স্পেশাল করতে হাত ভর্তি মেহেদি দিতে চাও, অবশ্যই আপুকে নক করতে ভুলবা না। আমিও কিন্তু অল্প একটু দিয়েছিলাম, যদিও বেশি সময় পেলে আরো বেশি করে দিতাম। আচ্ছা, এখন হচ্ছে বিয়ের দিনের ক্লিপ দেখাচ্ছি। আর 2 রাত ঘুমাইনি, দেখছো ওখানে গিয়ে আমার এত ঘুম পাচ্ছিল যে আমি ঘুমিয়ে পড়ছি। এরপর আমার বোন এই ক্লিপটা নিয়েছে। যদি সাজানোর জন্য ডাকা না হতো আমার মনে হয় কি আমি রাত পর্যন্ত এখানে ঘুমাতে পারতাম। এরপর আমার বোনকে সাজানো শুরু করেছে। আর আমি জীবনেও পার্লারে সাজি না, কজ আমার মনে হয় পার্লারে সাজাইলে আমাকে ভূতের মতো লাগে, আমাকে ন্যাচারালি সুন্দর লাগে। যাই হোক, সেদিনও মোটামুটি লাগছে আমাকে। আমি জানি না আমাকে কেন পার্লারে সাজালে ভালো লাগে না, তবে খুবই সুন্দর একটা ড্রেস পরেছিলাম। এরপর হচ্ছে আমরা চলে গেলাম ভেন্যুতে। আর আমার বোনকে মাসাল্লাহ এত সুন্দর লাগছিল, পুরো পুতুল লাগছিল, ছোট্ট একটা কিউট পুতুল বউ। এরপর আমার বান্ধবীগুলাকে বলছিলাম কি তোরা সামনে হেঁটে আসবি, এক একজন এক এক সাইডে চলে যাবে। আমার নীল কালার ড্রেস পর বান্ধবীটাকে দেখো কালোটার পিছন দিয়ে বের হয়ে গেছে, মানে ওরা যে ভিডিওতে নেবে এরকম কোনো স্কোপই না, কি একটা অবস্থা। এরপর বর চলে আসছে আর আমি তো বড় বোন, আমি সামনে যেতে পারবো না, এই জন্য আমি পিছন থেকে উৎসাহ দিচ্ছিলাম অবশ্যই টাকা ছাড়া ভেতর ঢুকতে দেওয়া যাবে না। এই জায়গাটাতে এত মজা হয়েছে, এত হাসাহাসি হয়েছে। বিয়ে না বেস্ট পার্ট এই যে এরকম হচ্ছে গেট ধরা, তারপর হচ্ছে হাত ধোয়ানো, এই ব্যাপারগুলো বেস্ট। আমরা এখানে অনেক এনজয় করছি। ডিল ফাইনাল হইলো, ওনাদেরকে এখন ভিতর ঢুকতে দেওয়া হবে। আর এখন আমি আর আমার কাজিন মিলে হচ্ছে সামনে নিয়ে যাচ্ছি বরকে, মানে একসাথে বসানোর জন্য দুইজনকে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দুইজনকে অনেক মানাইছে। দুইজন অনেক বেশি হ্যাপি থাকুক, অনেক 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 বেশি হ্যাপি থাকুক। আল্লাহ ওদেরকে অনেক সুখী রাখুক, দুনিয়ার সব সুখ ওরা পাক। ইনফ্যাক্ট আমার ভাগ্যে সুখ আল্লাহ ওদেরকে দিক। আমি চাই আমার বোন সবসময় অনেক বেশি ভালো থাকুক। পর আমার বোন কান্না করা শুরু করছে আর আমি একটা দিছি ঝাড়ি যে কান্না করবে না, একদম মাস্কারা আর আইলাইনার গোলে গোলে পড়বে, তখন অনেক বিচ্ছিরি লাগবে। শ্বশুর বাড়ির মানুষ কি বলবে এখনো কেউ দেখেনি ভালো করে। আর আইলাইনার গোলে পড়ার ভয়ে ওর কান্না থামছে, কিন্তু ওই দিক দিয়ে পরে আমার কান্না শুরু হয়ে গেছে। সেদিন তো একদম মরুভূমির মতো গরম পড়ছিল, তার উপরে হচ্ছে আমি এতগুলো মেকআপ নিয়েছি মুখে, এই জন্য হচ্ছে একদম কান্না করে চেহারা আরো বিচ্ছিরি হয়ে গেছে। আমি না পার্লারে কখনোই সাজি না, আমি যে ন্যাচারালি বাসায় সাজি ওইটাতেই মনে হয় আমাকে বেশি মানায়। পার্লারের সাথে তেমন একটা আমাকে ভালো লাগেও না। তার উপরে হচ্ছে যেহেতু আমার বোনের বিয়ে ছিল, আমার হাতে কোনো কাজও উঠতেছিল না, দ্যাটস আমি তেমন হয়েছে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করবো ওই মন মানসিকতাটাই ছিল না। অনেকে আমাকে বলছিল যে আপু তুমি একটু অন্যরকম লুক নিতে পারতা, হিজাবটা একটু অন্যরকম করে পড়তে পারতা। তবে ভাই সেদিন আমি এত প্যারায় ছিলাম, যারা হচ্ছে বোন ভাই বিয়ে দিছো তারা জানবা যে কি পরিমাণে প্যারা থাকে সেদিন। তার উপরে তো মন খারাপের ব্যাপারটা তো আলাদা করে বলার কিছু নাই। তবে এটা যেহেতু আমার বোনের স্পেশাল ডে ছিল, ওকে সুন্দর লাগলেই হলো। মাশাআল্লাহ সবাই বলছে যে ওকে একটা পুতুলের মতো লাগতেছে। এরপর হচ্ছে কবুল বলার টাইম আসলো, আর এই টাইমটাতে সবার কি অবস্থা হয় এটা আমরা সবাই জানি যারা হচ্ছে বিবাহিত। এই টাইমটার অনুভূতি কি বলবো, তখন না হাত কাঁপতে থাকে, কেমন যেন একটা অনুভূতি হয়, কোনো কিছু মুখ দিয়ে বের হয় না। কবুল বলতে অনেক সময় লাগে, মানে কথাই বের হয় না মুখ দিয়ে। ওরও একই অবস্থা, আমি বুঝাচ্ছিলাম, আম্মু বুঝাচ্ছিল, আমি বুঝাতে বুঝাতে নিজেই ইমোশনাল হয়ে কান্না করা শুরু করে দিছি। আবার মেকআপ গেছে নষ্ট হয়ে, কি একটা যে অবস্থা। আমার চেহারা দেখলে মানুষ মানে হাসাহাসি করবে যে ওরে কেমন কেমন দেখি সবসময়, আর আজকে কেমন দেখাইতেছে। যাই হোক, এবার হচ্ছে ওরা খেতে বসবে। আর এখানেও হচ্ছে অনেক বেশি মজা হয় যে হাত ধোয়ানো হয়, তারপর হচ্ছে টাকা নেওয়া হয়, মানে সালামি নেওয়া হয় আর কি। সবকিছু মিলে এই জায়গাটাও আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, ওই গেট ধরা আর হচ্ছে হাত ধোয়ানো। তারপর আমি এই যে এখানেও আমার কোনো এফোর্ট নাই, কোনো কিছু করতে পারতেছিলাম না, কজ আমি যেহেতু বড়। সব ছোটগুলাই হচ্ছে সামনে গিয়ে হাত ধোয়াচ্ছিল, খাওয়াচ্ছিল। এই সময়টাতে না গলা দিয়ে খাবার নামে না, ওদেরও একই অবস্থা হচ্ছিল। আমার বন্ধু কিছুই খায়নি। এরপর ওদেরকে বসায় দিয়ে আমি একটু খেতে আসছি, কজ আমি সারাদিন কিছু খাইনি, এক গ্লাস পানিও খাইনি। আর তখন হচ্ছে খেতে বসে তেমন একটা খাওয়া যায়নি, কারণ ওই যে গলা দিয়ে খাবারের নাম ছিল না। কোনো মতে কয়েকটা ক্লিপ নেওয়ার জন্য হচ্ছে আমি একটু খেতে বসছিলাম। আর খাবার এত মজা হয়েছে, কোনো ইম্পর্টেন্ট ওকেশনে হচ্ছে আমরা যে বাবুর্চিকে দিয়ে রান্না করাই, ওনার হাতের রান্না লাজবাব, কি বলবো, এত অসাধারণ রান্না। অলওয়েজ হচ্ছে আমরা ওনাকে দিয়ে রান্না করে আর অলওয়েজ আলহামদুলিল্লাহ স্যাটিসফাইডই থাকি। এবারও তাই হয়েছে। এই যে খাসির রান্নাটা, এটা এত মজা হয়েছে। আমি হচ্ছে বিফ নেই, আমি জাস্ট 2 টুকরা হচ্ছে খাসি খাইছি এবং এটা খুবই মজার ছিল। ছেলেপক্ষ হচ্ছে অনেক তারিফ করছে রান্নার, ওদেরও খুব ভালো লেগেছে। আমার বোনকে আংটি পরানোর দিন কিন্তু এই বাবুর্চির হাতে রান্না হয়েছিল। তোমাদেরকে বলছিলাম যে ওনার রান্না কত বেশি মজা।
আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আবার ফটোশুট হচ্ছে, আর ওর সাথে যে আমরা একটা ছবি তুলবো, ফটোগ্রাফার তো ওদের সামনেই আমাদেরকে যেতে দেয় না, বলে একটু দাঁড়ান একটু দাঁড়ান, এরকম করতে করতে কয়েক ঘন্টা মানে ওদের খালি ছবি তুললো। এরপর হচ্ছে যাওয়ার পালা, আম্মু সুন্দর করে ওদেরকে সবাইকে বুঝাই দিচ্ছিল যে একটু আমার মেয়েকে দেখে রেখেন, ছোট মানুষ। আর ওদিকে আমিও হচ্ছে পেছনে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতেছিলাম, যদিও ওরা আমার শক্ত করে মানে ধরে বোঝানো দরকার ছিল যে কান্না করো না, তুমি কষ্ট পাও না, বাট আমি হচ্ছে এর মধ্যে কান্না করে দিয়েছি। কজ ও আমার জান, আমার কলিজার টুকরা, ও যে চলে যাচ্ছিল, মনে হইতেছিল যে আমার কলিজার ছেড়ে কেউ নিয়ে যাচ্ছে। এই টাইমটা অনেক বেশি ইমোশনাল, এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ যারা হচ্ছে বোনদেরকে বিয়ে দিছে তারা জানে কি পরিমাণে কষ্ট লাগে এই সময়টাতে। আমি দোয়া করি ওদের ম্যারিড লাইফ অনেক বেশি হ্যাপিনেস দিয়ে ভরা থাকুক, সবাই প্লিজ দোয়া করিও। আর আমি চাই যে কোনো দিন হচ্ছে ওকে দুঃখ স্পর্শ না করুক, আর এইটাই যেন ও লাস্ট কান্না হয় বিয়ের পর, আর যাতে কোনো দিন ওকে কান্না করতে না হয়। অনেক বেশি যাতে আল্লাহ ওকে সুখে রাখে, শান্তিতে রাখে, আর ওর হাজব্যান্ড যাতে ওকে অনেক আদরে রাখে। আমার জামাই যেমন আমাকে মাথায় তুলে রাখে, আমি চাই আমার বোনকেও তার জামাই মাথায় তুলে রাখো। আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক ভালো, মানে আমার বোনের হাজব্যান্ড আর কি, অনেক ভালো মাশাল্লাহ। আর ইনশাল্লাহ ওকে অনেক ভালো রাখবে। সবাই প্লিজ দোয়া করবা যে ও এখন চলে যাচ্ছে, আর আমার খালি টেনশন লাগতেছিল, ও তো গাড়িতে বমি করে, তো ওরে হচ্ছে কেমনে কি করা যায়। আমি বারবার বলতেছিলাম আমার বোনের হাজব্যান্ডকে যে প্লিজ ওকে একটা ওষুধ কিনে দিও রাস্তা যাওয়ার সময়, বা হচ্ছে একটা মালটা হাতে নিয়ে ওকে একটু ধরাই দিও নাকে ধরার জন্য। আমার অস্থির লাগতেছিল যে ওর কষ্ট লাগবে এই গাড়িতে, যতটুকু জার্নি করবে ততটুকুতে অনেক বেশি কষ্ট লাগবে, এই ব্যাপারটা হচ্ছে আমার খুবই খারাপ লাগতেছিল। যাই হোক, পরে নাকি ও আলহামদুলিল্লাহ ভালোভাবে গিয়েছে। সো এখানে হচ্ছে আমার বড় মামা ওকে একটু আদর টাদর করে দিচ্ছিল, আমাদের দুজনকে অনেক বেশি আদর করে আমার মামা। তো এরপর হচ্ছে ও চলে যাবে, আর এটা দেখতেও অনেক বেশি খারাপ লাগতেছিল, আর আমি এখন যে দেখতেছি এখনো আমার মানে আমি ইমোশনাল হয়ে পড়তেছি। যাই হোক, সবাই অনেক বেশি দোয়া কইরো, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে।